নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। আজ আমি বানিয়েছি চিকেনটাকে আমি আর নুন, হলুদ আর লেবু রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর দেখুন, চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। আমাদের যেটা সমস্যা হয়, চিকেন রান্না করলেও কালারটা ঠিকঠাক আসে না, কালো হয়ে যায়। আজ আমি দেখাবো যে কালারটা ঠিক কী করে রান্না করলে কালারটা ঠিকঠাক আসে। আর খুবই হালকাভাবে আজ আমি রান্না করব। এখানে আলুটা আমি ভেজে নিয়েছি, আর ধনেপাতা নিয়ে নিয়েছি সামান্য, আর কিছু ফোড়নের মশলা নিয়েছি। আর এদিকে তেলটা গরম করতে দিয়েছিলাম, সর্ষের তেল নিয়েছি। এখানে আমি 1 চামচ সর্ষের তেল নিয়েছি। খুবই অল্প তেলে আমি রান্না করব, একদম ঘরোয়া রান্না। আর ফোড়ন হিসাবে তেজপাতা নিয়েছি, লঙ্কা নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর জিরে নিয়েছি। আর একটু কালারের জন্য চিনি দিয়ে দিলাম, আর তার সাথে হলুদও দিয়ে দিলাম তেলের মধ্যে। এই তেলের মধ্যে হলুদ আর চিনি দিলে কিন্তু কালারটা সুন্দর আসে। আর মাংসর মধ্যে যেহেতু রক্ত থাকে আর আয়রন থাকে, এই জন্য মাংসটা রান্না করলে কালো হয়ে যায়। তাই একটু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমে, তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর আমি দেখাচ্ছি কি করলে মাংসের কালারটা ঠিকঠাক থাকবে। এখানে আমি 4খানা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়ে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে আমি একটু একটু করে নেড়ে নরম করে নেব। আর এখানে বাড়িতে পাতা টক দই নিয়েছি। আমি টক দইয়ের মধ্যে অল্প একটু পাউডার মিল্ক দিয়ে দিয়েছি, আমুল দুধ দিয়ে টক ভাবটা কাটিয়ে নিয়েছি। আপনারা চাইলে চিনিও দিয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়ো। এখানে আমি ধনে ব্যবহার করছি না, যেহেতু আমি ধনে পাতা দিচ্ছি, একটু অন্যরকম। এখানে আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সঙ্গে মেখে নেব। এইদিকে দেখুন, আমি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি। এরপর যদি মনে হয় যে তেলের পরিমাণটা কম আছে, ভাজা যাচ্ছে না, তাহলে একটু একটু করে গরম জল দিয়ে আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। আবারও আমি একটু গরম জল দিয়ে দেব, দিয়ে এই শুকনো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায়। মশলা যদি সামান্যতম পুড়ে যায়, তাহলে কিন্তু মাংসের কালারটা কালো আসতে পারে। অনেকের যেটা সমস্যা হয়, মাংসের কালারটা কিছুতেই সুন্দর হয় না, কালো কালো হয়। আর এই যে দেখুন, মাংসটা আমি ঢেকে রেখেছিলাম, মাংস থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। মানে মাংসের যে বাইরে যে রক্ত লাগে, সেগুলো যে নোংরাগুলো আছে, সেগুলো আমি জল দিয়ে সেটা লেবুর রস থেকে ছেড়ে গেছে। এখানে আমি ওই জলটা আর দেবো না, আমি মাংসটা ছেঁকে তুলে নিচ্ছি। আপনারা হয়তো ভাবতে পারেন যে এতে ভিটামিনটা বেরিয়ে যেতে পারে, কিন্তু খুবই সামান্যতম বেরোলেও বেরোতে পারে। এই যে দেখুন, জলটা কিন্তু কালো। এই জলটা দিয়ে দিলে কিন্তু মাংসের কালারটা কিন্তু কালো আসবে, তাই ওইটা আমি দেব না। আর এতেও কিন্তু মাংসের যে আষ্টে গন্ধটা থাকে, সেটাও কিন্তু চলে যাবে। এরপর মাংসটা দিয়ে আমি ধীরে ধীরে মাংসটাকে কষিয়ে নেব। আর যদি মনে হয় শুকনো হয়ে গেছে, তাহলে আমি আবার একটু গরম জল দিয়ে দেব। খুব ভালোভাবে আমি মশলাগুলোর সাথে ভালো করে মাংসটা মিশিয়ে নিচ্ছি। যারা স্টুডেন্ট বা নতুন রান্না শিখছেন, তারা যদি এইভাবে রান্না করেন, তাহলে তাদেরও পক্ষে, মানে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, খুবই উপকারী। আর এই রকম খাবার খেলে তারা পড়াশোনাও করতে পারবে, আর খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে। আমি এটা একটু করে ঢেকে ঢেকে মাংসটাকে ভালো করে কষিয়ে নেব।
এরপর যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিলাম। অনেকে কিন্তু মাংসের আলু খেতে ভালোবাসে, তাই আলু দিয়েই মাংসের আমি হালকা পাতলা ঝোলটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। এরপর একটু একটু করে জল দিয়ে দিয়ে মাংসটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। এভাবে মাংস রান্না করতে যে খুব অনেকটা সময় লাগবে তাও কিন্তু নয়, খুবই ধীরে ধীরে রান্না করলেও টেস্ট ভালো হয় আর খেতেও ভালো হবে, সুসিদ্ধ হয়ে যাবে। এরপর আমি গরম জলটা দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল দিতে হবে, দিলে কিন্তু মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি ঠান্ডা জল দেওয়া হয় তাহলে মাংসটা একটু শক্ত শক্ত টাইপের হয়ে যায়। আর দেখুন এখনই দেখা যাচ্ছে কালারটা কত সুন্দর হয়েছে। এরপর খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি 5 মিনিট রান্না করে নেব এবং সুসিদ্ধ করে নেব। এরকম হালকা পাতলা মাংসের ঝোল দিয়ে আমরা যদি ভাত খাই তাহলে খেতে খুব ভালো হয় আর হজমেরও সুবিধা হয়। এরকম হালকা পাতলা মাংসের ঝোল সব দিনই খাওয়া যেতে পারে। মাংসটা আমার হয়ে গেছে দেখুন। এরপর আমি আবারও একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর কালার দেখুন, সুন্দর কালার এসেছে আর আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটা সাদা প্লেটের মধ্যে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর বলি, আপনারা যদি একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যেসব নতুন বন্ধুরা দেখছেন তারা চাইলে সাবস্ক্রাইব করে দিতে পারেন। মাংসটা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন কালার কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতেও খুব সুন্দর। এটা অবশ্যই রুটি ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর কাছ থেকে দেখাচ্ছি দেখুন।